কোরবানি ঈদের পর প্রথম হাটে জমে উঠেছে চামড়ার বেচাকেনা। সারা বছর জুড়ে কাঁচা ও লবণজাত চামড়ার লেনদেন হলেও ঈদ মৌসুমে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে এ বাজারে। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের অভিযোগ, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান ও ঋণের বোঝা নিয়েই ফিরতে হচ্ছে তাদের। আর ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ। দাম সংরক্ষণ ও বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা যেন পিছুই ছাড়ছে না। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট, যেখানে প্রতি বছর 20 থেকে 25 টাকার চামড়া ওঠে, সেখানে এবার মাত্র গরু ছাগল মিলিয়ে মাত্র 10,000-এর মতো চামড়া উঠেছে। সরকার কর্তৃক গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 57 থেকে 62 টাকা, খাসির চামড়া 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 থেকে 500 টাকায়, আর ছাগলের চামড়া 20 থেকে 50 টাকায়। এ নিয়ে চরম হতাশায় ট্যানারি ব্যবসায়ীরা। দাম কম থাকায় এবারে হাটে চামড়া উঠেছেও চাহিদার তুলনায় অনেক কম। 700, 800, 500 বিভিন্ন দামে বিক্রি করতে হচ্ছে। গত বৃহস্পতিবারে হয়েছে কুরবানি, আগে একদিন যেতে আসছে। সরকার নির্ধারিত মূল্যে ও হাটের দামে আকাশ পাতাল পার্থক্য থাকার পেছনে ট্যানারি সিন্ডিকেটের দায়ী করছেন পাইকাররা। লবণের মূল্য বৃদ্ধি ও চামড়ার দাম কম থাকায় বেশি দিন সংরক্ষণও করতে পারছে না তারা। এক প্রকার বাধ্য হয়েই কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। সিন্ডিকেটের উপর সব দায় চাপিয়ে সরকার নির্ধারিত দামে চামড়া ক্রয় বিক্রয় নিশ্চিত হচ্ছে কিনা বিষয়টি তদারকির দাবি হাট কর্তৃপক্ষের। ঈদের সময় যে চামড়াটা 1300 টাকা ছিল, সে চামড়াটা এখন 900 টাকা। যে রেট সরকার দেবে সেই রেটেই যদি সরকার কেনা বেচা করে, সাধারণ লোকদের কোনো সমস্যা না। গ্রামগঞ্জের লোক বিশেষ করে টিভি দেখে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কেনে। বিগত বছরগুলোতে এই হাটে ঈদ মৌসুমে শত কোটি টাকার চামড়া কেনা বেচা হলেও এবছর হাটের প্রথম দিনেই দরপতনের চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে মৌসুমী ব্যবসায়ীর মাঝে। হাটে ট্যানারির দাম তদারকির দাবি তাদের। SA TV নিউজ ডেস্ক।